পশ্চিমবঙ্গ রাজনীতিতে বর্তমানে সবথেকে বেশি চর্চার বিষয় হলো কারা ভালো তৃণমূল এবং কারা খারাপ তৃণমূল। তার কারণ হলো পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি তিনি বলেছেন যে যারা ভালো তৃণমূল তাদেরকে দলে সামিল করা হবে। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে কারা এই ভালো তৃণমূল। যতটা আমার মনে হয় এখানে ভালো তৃণমূল বলতে তৃণমূলের বিধায়ক এবং সাংসদদেরকেই বোঝানো হচ্ছে। দেখুন, অনেক কর্মীর বা অনেকের মনের মধ্যে এটা আসছে, এখন অনেকে আওয়াজও তুলতে শুরু করেছেন সামাজিক মাধ্যমে যে ভালো তৃণমূল বা খারাপ তৃণমূল বলতে কিছুই নেই, তৃণমূলে যা আছে সবই খারাপ। এবার এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তো একটা আলোচনার বিষয়, কিন্তু আমি যদি এটাকে স্ট্র্যাটেজিক্যালি ধরি যে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের বিধায়ক এবং সাংসদদেরকে তাদের দলে সামিল করতে চলেছে বা সামিল করার চিন্তাভাবনা শুরু করেছে, এটা কিন্তু একদিক দিয়ে ভারতীয় জনতা পার্টির জন্যেই লাভদায়ক হতে পারে। দেখুন, রাজনীতিতে কিন্তু আবেগের কোনো জায়গা নেই। রাজনীতিতে এমন অনেক কিছুই করতে হয় যেটা হয়তো সেই সময়টা বিষের মতো লাগতে পারে, কিন্তু ভবিষ্যতে সেটাই অমৃতের মতো কাজ দেয়। তাই এখানে আবেগের কোনো জায়গা নেই। এমন অনেক সিদ্ধান্ত নিতে হয় যা হয়তো সেই সময় মনে হতে পারে যে ভুল হচ্ছে, কিন্তু ভবিষ্যতে সেটাই সঠিক সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। দেখুন, তৃণমূলের বর্তমানে যা পরিস্থিতি, তৃণমূল কিন্তু আগামী 2 থেকে 3 বছর কম করে হলেও, আমি অনেক কম করে বলছি, আগামী 2 থেকে 3 বছর তৃণমূলের পক্ষে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠাটা কিন্তু খুব কষ্টকর, এটা সবাই জানে। এবার এই সুযোগটা নেওয়ার, তৃণমূলের জায়গাটা নেওয়ার কিন্তু সুযোগ খুঁজছে সিপিএম কিন্তু সাংগঠনিক দল, তৃণমূলের মতো না। তৃণমূল শুরুতে সাংগঠনিক দল ছিল, কিন্তু পরে তৃণমূলের যে অবস্থা হয়েছে সেখানে সংগঠন বলতে কিছু জিনিস নেই, শুধুই সেখানে খাওয়ার জন্য সবাই ছিল, যারা খেতে পেয়েছে তারা ছিল। এবার তৃণমূলের বর্তমানে যারা বিধায়ক এবং সাংসদ আছেন তারা কিন্তু বর্তমানে দিশাহীন অবস্থায় আছেন, কারণ তৃণমূলের পক্ষে লড়াই করা আর সম্ভব না অন্তত 2 থেকে 3 বছর। এবার দেখুন, লোকসভা ভোট 2 থেকে 3 বছর সময় আছে। এবার এই তৃণমূলের বিধায়ক এবং সাংসদরা যদি বিজেপিতে জায়গা না পেয়ে কোনো কারণে সিপিএমে চলে যায়, কারণ সিপিএম কিন্তু এই সময় পশ্চিমবঙ্গে আবার শক্তিশালী হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। এবার তৃণমূলের একটা সংখ্যাগরিষ্ঠ বিধায়ক এবং সাংসদরা যদি সিপিএমে গিয়ে পৌঁছে যায়, তাহলে কিন্তু সেটা বিজেপির জন্য খুব একটা ভালো যে হবে সেটা মনে হচ্ছে না। কারণ বিজেপির প্রধান শত্রু কিন্তু সিপিএম, তৃণমূল অবশ্যই পশ্চিমবঙ্গে, কিন্তু তৃণমূল বিজেপির সাথে সিপিএমের একটা আলাদাই লড়াই সারা জীবন শুরু থেকেই চলে আসছে। তাদের আদর্শগত একটা লড়াই থাকে সিপিএমের সাথে বিজেপির। এবার কে চাইবে যে আমার শত্রু সে শক্তিশালী হয়ে যাক, আবার আমারই বোকামির জন্য তারা শক্তিশালী হয়ে যাক? তাতে তো ঘুরে ফিরে আমারই ক্ষতি হবে। এবার অনেকে বলতেই পারে যে চোরেরা, যারা মনে করে যে তৃণমূলের বিধায়ক এবং সাংসদরা চোর, তাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে বিজেপিতে এসেও তো তারা আবার সেটাই করা শুরু করে দেবে, অর্থাৎ চুরি করা শুরু করে দেবে। তাহলে বলবো যে এটা অনেকটা ভুল ধারণা, কারণ বিজেপির সিস্টেমটা কিন্তু অনেক শক্তিশালী। বিজেপি এমন একটা দল যেখানে বলে না অনেকে ওয়াশিং মেশিন, সত্যিই তাই। ভারতীয় জনতা পার্টি কিন্তু অনেকটা ওয়াশিং মেশিনের মতোই কাজ করে, কারণ এই ভারতীয় জনতা পার্টি এতটা অনুশাসন মেনে চলে, তাদের আদর্শ মানতেই হবে। যারা সেখানে আদর্শ মেনে চলতে পারে, তাদের বিজেপির অনুশাসন মেনে চলতে পারে, বিজেপিতে তারাই টিকতে পারে। বিজেপি কিন্তু যত বিজেপির যে সংগঠন, সেই সংগঠনে যারা সিদ্ধান্ত নেন তারা কিন্তু কাউকে দল থেকে বহিষ্কার করার আগে একবারও চিন্তাভাবনা করেন না যে তিনি কত বড় স্তরের নেতা বা কত ছোট স্তরের তিনি কর্মী। যদি অনুশাসনে থাকতে পারে তো দলে জায়গা আছে, যদি অনুশাসনে থাকতে না পারে তো দলে কোনো জায়গা নেই। সিস্টেমটাই এমন। অতীতে আমরা এমন অনেক উদাহরণ দেখেছি যে বিজেপির এমন অনেক বরিষ্ঠ নেতা, খুব নাম, কিন্তু হঠাৎ করে তিনি বিজেপি থেকে বহিষ্কৃত হয়ে গেলেন, বিজেপি বসিয়ে দিল তাকে। তাই এই মুহূর্তে যদি
বিধায়ক এবং তৃণমূলের বিধায়ক এবং সাংসদদেরকে যদি বিজেপিতে নিয়ে এসে তাদেরকে কন্ট্রোল করে যদি রাখা না হয়, তাতে কিন্তু তারা সিপিএমে চলে যেতে পারে এবং লড়াইটা কিন্তু তখন অন্যরকম একটা মোড় নিতে পারে। তাই আর সিপিএমকে কোনো রকমভাবেই শক্তিশালী করতে দেওয়া যাবে না, তাদেরকে শক্তিশালী হতে দেওয়া যাবে না। তৃণমূল শেষ, তৃণমূলের কোনো সংগঠন এই মুহূর্তে নেই, তাদেরকে আবার ঘুরে দাঁড়াতে অন্তত 2 থেকে 3 বছর সময় লাগবে। সিপিএম কিন্তু তৃণমূল যখন সিপিএমকে সরিয়ে দিল, তখন কিন্তু সিপিএম 15 বছরেও ফিরে দাঁড়াতে পারেনি, তারা ফিরে আসতে পারেনি, ঘুরে দাঁড়াতে পারেনি। সেই জন্য আমি বললাম সর্বনিম্ন 2 থেকে 3 বছর, সময়টা হয়তো অনেক বেশি হতে পারে, সেটা বিজেপির কাজকর্মের উপর নির্ভর করবে। কিন্তু যেটা আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মী যারা আছেন এবং জনগণের একাংশ যারা বিজেপিকে ভোট দিয়েছেন, আমি বলবো যে এতটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ যে পরিকাঠামো, যা সিস্টেম, সেটা অনেক বেশি শক্তিশালী। সেখানে যে কেউ হঠাৎ করে এসে যা খুশি করতে পারে এটা না, সেখানে অনুশাসন এবং আদর্শ মেনেই চলতে হবে, তবেই সে টিকতে পারবে। কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় এটাই হবে যে যদি তৃণমূলের সেই সাংসদ এবং সেই বিধায়ক যারা বর্তমানে দিশাহারা অবস্থায় আছে, তাদেরকে অন্য দলে গিয়ে সেই দলকে শক্তিশালী না করে তাদেরকে ভারতীয় জনতা পার্টিতে নিয়ে এসে তাদেরকে একটা বাউন্ডারির মধ্যে রেখে দেওয়াটাই বর্তমানে বিজেপির জন্য সবথেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে। আমার এটাই বিশ্লেষণ, আমার এটাই মনে হয়। বাকি আপনাদের যদি কিছু মনে হয়ে থাকে বা আপনাদের যদি কোনো রকম বিষয় থাকে যেটা মনে হতে পারে যে বিষয়টা একটু অন্যরকম, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।